ধরুন আপনি শেয়ার বাজারটার কিছুই ঠিকঠাক বোঝেন না, আর বুঝতেও চান না, অথবা বোঝেন তবে ট্রেড ডিল মানে কি এই শব্দটা একটু আপনার ভারী লাগে। কিন্তু হঠাৎ দেখছেন খবরে বেশ কয়েকটা শব্দ, বাক্য, তথ্য আজকাল ঘুরে ফিরে এসেই চলেছে। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন ট্রেড ডিল। আর শেয়ার বাজার নাকি আবারও 1.5 বছর পরে এমন ঊর্ধ্বগতি দেখিয়েছে যা একেবারে অবিশ্বাস্য। একদিনে নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি আজকেই হু হু করে উঠে গিয়েছে। তখন মাথায় তো প্রশ্ন আসবেই, এই ট্রেড ডিলটা আসলে কি, আর এতে আমাদের দেশের লাভটা বা কোথায়, যার জন্য শেয়ার বাজারে আজ এত তেজ। চলুন একেবারে সোজা কথায় বলি, ট্রেড ডিল মানে খুব সাধারণ একটা জিনিস। দুটো দেশ বা দুটো অঞ্চল একসাথে বসে ঠিক করেছে, দেখো ভাই, আমি তোমার কাছ থেকে ওই জিনিসটা নেবো আর তুমি আমার কাছ থেকে এই জিনিসটা নেবে, আর একে অপরের জিনিস বিক্রি করতে গিয়ে অযথা বেশি ট্যাক্স ফ্যাক্স আমরা বসাবো না। মানে ব্যবসার রাস্তা একটু ফাঁকা করো ভাই, সোজা কথা। এবার ইউরোপের কথায় আগে আসি, কারণ কিছুদিন আগে আমি ইউরোপীয় ইউনিয়নের ট্রেড ডিল নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম। তবু আবার একটু টাচ করে যাই। ইউরোপ মানে কিন্তু একটা দেশ নয়, ইউরোপ মানে একসাথে 27টা দেশ। এখন ভাবুন, এই 27টা দেশের সঙ্গে যদি ভারতের ডিল হয়, মানে চুক্তি হয়, তাহলে কি দাঁড়ায়? ভারতের জামা কাপড়, ভারতের ওষুধ, ভারতের চামড়ার জিনিস, ভারতের ইঞ্জিনিয়ারিং এর মাল, এই সব যদি ইউরোপে কম ট্যাক্সে ঢোকে, তাহলে ভারতীয় জিনিস ওখানে সস্তা হবে। সস্তা হলে কি হবে? লোক বেশি বেশি কিনবে, বিক্রি বাড়বে, ভারতীয় কোম্পানিগুলির রোজগার বাড়বে। এটা আজ হলো কাল হলো এমনটা নয়, আগেও বলেছিলাম, কিন্তু এটা ধীরে ধীরে কাজ করবে। কিন্তু একবার কাজ শুরু করলে ভিতটা শক্ত হয়ে যাবে। এবার আসি আমেরিকায়। ইন্ডিয়া ইউএস ইউনাইটেড স্টেটস ট্রেড ডিল মানে ছোটখাটো কিছু নয়। এখানে কথা হচ্ছে বিরাট বাজারের, হাইটেক জিনিসপত্রের, চিপ, ডেটা সেন্টার, এনার্জি, এয়ারক্রাফট সব মিলিয়ে বড় বড় খেলা। শোনা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় $500 বিলিয়ন লেনদেন হতে পারে। তবে এক বছরে নয়, ধাপে ধাপে। এখন প্রশ্নটা হলো, এই খবর আসতেই শেয়ার বাজারে এত লাফালাফি কেন? এর একটাই বড় কারণ, অনিশ্চয়তা কমছে, আনসার্টেনিটি কমছে। যে অনিশ্চয়তার জন্য সোনার উপর দাম ওঠে এবং শেয়ার বাজার নিচে নামে, ভারতীয় বাজারে সেই অনিশ্চয়তা কমছে। উল্টো দিক থেকে বললে সম্ভাবনা বাড়ছে, অপরচুনিটি বাড়ছে। এর আগে বাজারে একটা ভয় ছিল, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে ঠিক কি যে হবে কেউ বলতে পারছিল না। শুল্ক আরো বাড়বে নাকি কমবে, নিয়ম বদলাবে নাকি, এই সব নিয়ে কেউ নিশ্চিত ছিল না। আর এই অনিশ্চয়তাই বাজারকে চুপচাপ করে রেখেছিল প্রায় একটা বছর। এখন সরকার পরিষ্কার করে বলেছে ডিল হচ্ছে, অর্থাৎ ডিল পাক্কি, কথাবার্তা এগোচ্ছে, সবই বিস্তারিত আসবে একের পর এক। এই পরিষ্কার ছবিটাই বাজার চাইছিল। আর শেয়ার বাজার কিন্তু অঙ্কে নয়, সেন্টিমেন্টে চলে। আর ভারতীয় বাজারের সেন্টিমেন্ট এই মুহূর্তে চূড়ান্ত পজিটিভ। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা, তারা ভরসা পেলে মার্কেটে টাকা ঢালে, বিনিয়োগ করে। ভরসা না পেলে কিন্তু এক মুহূর্তেই বেরিয়ে যায়। এখন তারা দেখছে ভারত শুধু কথায় বলছে না যে ডিল হবে ডিল হবে, ট্রেড ডিল করেও দিয়েছে, তাই সেন্টিমেন্ট ঘুরেছে। কিন্তু এখানে একটু থামা দরকার। সব ট্রেড ডিল মানে সঙ্গে সঙ্গে লাভ, এটা ভাবলে ভুল হবে। এখনো শর্তগুলি পুরোপুরি চূড়ান্ত হয়নি, কাগজে কলমে সব লেখাজোখা হয়নি, ফ্যাক্টরিতে এখনই অর্ডার ঢুকে যায়নি। আসল লাভ আসবে তখনই যখন সত্যি সত্যি কারখানায় কারখানায় কাজ বাড়বে, রপ্তানি বাড়বে, কোম্পানির আয় বাড়বে। আর বাজার আসলে ভবিষ্যতে সেই ছবিটাই আজ আগাম দেখে ফেলেছে। এই জন্যই বোধহয় আজ ব্যাংকের শেয়ার উঠেছে, কারণ ব্যবসা বাড়লে তো লোনও বাড়ে। ইন্ডাস্ট্রি শেয়ার উঠেছে কারণ নতুন অর্ডারের আশা আছে। এক্সপোর্ট কোম্পানি উঠেছে কারণ ইউরোপ আর আমেরিকা দুদিকেই রাস্তা খুলছে। সব মিলিয়ে একটা বড় পরিবর্তন হচ্ছে। আগে ভারতকে দেখা হতো সস্তা শ্রমের দেশ হিসাবে, ম্যান পাওয়ারের দেশ হিসাবে। এখন ধীরে ধীরে ভারতকে দেখা হচ্ছে একটা বড় বাজার হিসাবে, একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে, আর একটা টেকনোলজি পার্টনার হিসাবে। তাই কেউ যদি আজকে জিজ্ঞেস করে ইন্ডিয়া ইউএস, ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন ট্রেড ডিল মানেটা কি, উত্তর খোঁজা খুব সোজা। ভারত এখন বুঝে গেছে ট্রেডের খেলায় শুধু অংশ নিলে হবে না, ডিল ফিল করে নিয়ে বুঝে সুঝে নিজের মতো করে সাজিয়ে নিয়ে খেলতে হবে।